জামাই বাবাজি, তোমার জন্য অল্প কিছু খাবারের আয়োজন করছি। এই যে ছাগলের মাথা, আমাদের মুরগির রোস্ট, আমাদের মুরগির ডিম, এর কোরমা। নাও বাবা, বিসমিল্লাহ বলে শুরু করো। এ কি, তুমি কান্দাকাটি করতেছো কেন জামাই বাবাজি? খাবার আইটেম কি কম হয়ে গেছে? কি বলতেছেন আব্বা? খাবার আইটেম কম হবে কেন, বরং খাবার আইটেম বেশি হয়ে গেছে, এই জন্য আমি ইমোশনাল হয়ে গেছি। আর ইমোশনাল না হয়ে উপায় আছে? আব্বা জান, আপনি তো আমার শ্বশুর, বলতে আমার লজ্জা পাইতেছি। আমার বাপ দাদার 14 গোষ্ঠী জীবনে কোনোদিন এত খাবার একসাথে দেখে নাই। দেখবো কিভাবে? আমার আব্বা যে গরিবের গরিব, শীতকালে খালি মূলা খাওয়ায় আর গরমকালে আলুর ভর্তা আর ডাল। ইস, শ্বশুর বাড়িতে যে এত আপ্যায়ন হয়, এটা যদি আগে জানতাম তাহলে আমি বাপের আগে বিয়ে করে ফেলাইতাম। কি বলতেছো তুমি এগুলা? তুমি তোমার বাপের আগে বিয়ে করলে, তুমি জন্ম নিতা কেমনে? ও, তাও তো ঠিক। এত খাবার দেখে মাথা মাথা খারাপ হয়ে গেছে, কি কইতাছি না কইতাছি নিজেই বুঝতেছি না। জামাই বাবাজি, খাওয়ানোর আগে মাথা খারাপ করলে তো চলবে না। মাথা ঠান্ডা করো, মাথা ঠান্ডা করে কিন্তু সব খাবারগুলো তোমারে খাইতে হবে। অবশ্যই সব খাবার আমি খাবো আম্মা, কিন্তু তার আগে বলেন আপনাদের বাড়িতে কি বড় বড় শার্ট প্যান্ট আছে? কেন জামাই বাবাজি, মানে বড় বড় জামা কাপড় আছে কিনা এটা জিজ্ঞাইতেছে কেন? আরে এত খাবার একসাথে খাইলে আমি তো আর আমি থাকবো না, আমি তো মোটা হয়ে যাবো। তখন তো আমার শার্ট প্যান্ট আমার আর লাগবো না, ওই বড় বড় শার্ট প্যান্ট লাগবো আমার। এইটা কোনো বিষয়? এটা নিয়ে তোমার চিন্তা করার কিচ্ছু নাই। তোমার জন্য ঢোলা ঢোলা জামা কাপড় কালকেই বাজার থেকে কিনে নিয়ে আসবো। আল্লাহ রে, এত মজার মজার খাবার, কোনটা রেখে কোনটা খামু? টুম্পা, তুমি বলো না কোনটা খামু? আমার মাথা খাও। কি বলো, তোমার মাথা কি রান্না হয়েছে নাকি যে খামু? দুলা ভাই, আপনি আপার মাথা খাওন বাদ দিয়া এই খাসির মাথা দিয়া খাওন শুরু করেন। একদম ঠিক বলছো শালিকা, খাসির মাথা দিয়ে শুরু করি। এই, খাবার নিজের হাতে তুলে নিবা না। কেন আব্বাজান? আমার তো হাত ধোয়া। হাত ধোয়া থাকলে কি হবে? তুমি আমার মেয়ের জামাই, তুমি নিজের হাত দিয়ে খাবার খাইলে তোমার কষ্ট হবে না? তোমাকে তো কষ্ট আমি দিতে পারবো না জামাই। তুমি শুধু বসে থাকবা, হা করে থাকবা, খাবার তোমার মুখে যাবে, তুমি খালি গিলবা। এই মানিক রতন, ইদারা নে তোকে দুলা বাইরে খাওয়া। হচ্ছে 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 বিশাল এক আয়োজন, আরে হবে 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 শ্বশুর বাড়ি আপ্যায়ন। আসো জামাই বাবাজি, এই যে এই রুমটা তোমাদের জন্য রেডি করা হয়েছে, বসো। ফুল দিয়া সাজানো হয়েছে, নতুন তোষক বালিশ সব কিছু নতুন। তুমি আর আমার মেয়ে এখানে থাকবা। আব্বা, বিছানার উপর ফুল রাখার কি দরকার ছিল? আমাদের তো বাসর হয়েই গেছে। তোমাদের বাসর একবার হয়েছে, তাতে কি? তুমি আমার মেয়ে জামাই, তোমাদের দরকার হয় 10 বার বাসর হবে। আর ফুল রাখছি, ফুলের ঘ্রাণ নিবা, সুগন্ধি নিবা, আর আরাম করে ঘুমাইবা। আব্বাজান, আপনি আসলে মানুষ না। আমি মানুষ না মানে তাহলে আমি কি? আপনি মহামানুষ আব্বাজান। আপনি আমার যে আদর যত্ন করতেছেন, আপ্যায়ন করতেছেন, আমার বাবায় আমার এর অর্ধেক জীবন আদর করা নাই। আপনার আদর যত্ন আর আপ্যায়ন পাইয়া আমি তো আমার বাপ মার নামই ভুলে যেতেছি। আপনার মতো শ্বশুর বাংলাদেশের সব ছেলেরা পাক। আরেকটা কথা আব্বাজান, বাংলাদেশের সব ছেলের কাছে তার বাপ বড়, কিন্তু আমার কাছে শ্বশুর বড়। এই যে এতদিনে তোমার মাথাটা খুলছে। আমি যে তোমাকে বাড়িতে কইতাম, তুমি তো বুঝতা না ব্যাপারটা। আসলে এই ব্যাপারটা একদিন আমি খেয়াল করি নাই, এখন আমি খেয়াল করতেছি। আব্বাজান, আমি দোয়া করি আপনি যুগ যুগ বাইসা থাকেন আর আমার এমনি আপ্যায়ন করেন। ধন্যবাদ জামাই বাবাজি, অনেক রাত হয়েছে, যা বিছনায় উঠ, শুয়ে পড়। আব্বাজান, হ্যাঁ, বিছানাটা আর একটু নরম হলে ভালো হতো। কি কো, বিছনা তো নরমই আছে। আর নরম দাও। কি বললা? বিছানা নরম লাগবে? কোনো সমস্যা নাই, সেই ব্যবস্থা আছে তো। এই মানিক রতন, এদিকে আয়, আয়। জি বলেন। আগে দুইজনটা দেখছো? মোটা না? কেমন মাংস ভরা, হাত দিবা নরমই নরম, একদম ভিতরে ঢুকে যাবে। ওদের দুইজন রে উপর করে শোয়াই দিব, ওদের উপরে তোমরা নরম গদিতে ঘুমায় থাকবা, ঠিক আছে? তাহলে আব্বাজান, যেটা বেশি মোটা আমি ওইটার উপরে ঘুমাবো, আমার বেশি আরাম লাগবে। আই চুপ করো তো তুমি। এমন জলজন্ত মানুষের উপরে কি ঘুমান যায় নাকি আব্বা? ঘুমান লাগবো না, আমাকে এই খাটি ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তোকে শুইতে হইব না। তা জামাই, মাঝে মাঝে কিন্তু কারেন্ট যায় গিয়া, তখন আবার একটু গরম লাগতে পারে। কি বলেন আব্বাজান, কারেন্ট যায়? তা তো অনেক গরম লাগবো।
আমি তোমার গরম সহ্য করতে পারি না। কি কইতাছো? বাড়িতে তো সারা জীবন গরমের মধ্যেই ঘুম। গরমে ঘুমাইতে পারো না, সেই ব্যবস্থাও তো আছে। এই যা তো, হাত পাকা নিয়ে যা। ওরা দুইজন তোমাদের দুই পাশ থেকে হাত পাকা দিয়ে সারা রাত বাতাস করবে, তোমরা আরাম করে বাতাসের মধ্যে ঘুমাইবা, ঠিক আছে? করবে। এই তুই বসে যা, তুই বসে আয়। এই সারা রাত বাতাস করবে, তখন তোরা আরাম করে ঘুমাবি, কোনো টেনশন নাই। আমি গেলাম। জোরছে জামাই, ও জামাই, আসতেছে না কেন বাবজি? ওই যাইসা বসছি। আব্বাজান, আপনি আমার ডাকছেন? হ্যাঁ, বিয়ার সময় তো তোমারে তেমন কিছুই দিতে পারি নাই। এই যে নাও, আমার পক্ষ থেকে একটা পাঞ্জাবি আর পায়জামা। ধন্যবাদ আব্বা। আব্বা আমার জন্য? তোর জন্য আর কি দিব, তুই তো ঘরের মেয়ে। ঠিক আছে, তারপরেও তোরে সবচেয়ে দামি একটা জিনিস দিব। কি উপহার? দোয়া। যুগ যুগ বেঁচে থাক, সুস্থ থাক, ভালো থাকিস, এই দোয়াই করি। জামাই বাবাজি, তোমার শাশুড়ির পক্ষ থেকে এই প্যান্ট আর শার্ট পরবা, কিন্তু তোরে দেখতে একদম হিরোর মতো লাগবে। ধন্যবাদ আম্মাজান। আম্মা আমার জন্য? তোরে বিয়ের আগে যেটা দিতাম সেটা দিব। বিয়ের আগে কি দিতা আম্মা? ধমক। চুপ কর, জামাইয়ের লগে কথা কইতেছি, এর মধ্যে ঢুকে পড়ছস। দিলা ভাই, আমার পক্ষ থেকে আপনার জন্য একটা লুঙ্গি আর একটা গামছা। লুঙ্গিটা পরে আপনি রাতে আরাম কইরা ঘুমাইবেন, আর গামছাটা দিয়া মুখ মুছবেন। ধন্যবাদ শালিকা। উফ, এত এত উপহার, এত খুশি লাগতেছে, খুশিতে মনে হচ্ছে আমি পাগল হয়ে যাবো। আরে না না জামাই, এত তাড়াতাড়ি পাগল হয়ে গেলে কিভাবে হবে? এখনো তো বাকি আছে কত কিছু। আসো এবার সালামের পালা, সালামি নাও, সালাম করো। আসসালামু আলাইকুম। সালাম। এই নাও 50,000 টাকা, চা বিস্কুট খাইও। চা নাস্তা খাওয়ার জন্য 50,000 টাকা? আর যদি লাঞ্চ করার জন্য দিতেন তাহলে কয় টাকা দিতেন? কেন 5 লাখ? আল্লাহ, তুমি এটা কি করছো? সকালবেলা আমার ঘুম থেকে উঠাইছো কেন? আমার দুপুরে উঠাইতে, তাহলে লাঞ্চ করার লেগে আমি টাকাটা পাইতাম। আমার যে কি খুশি লাগতেছে, আমার মাথা মাথা ঘুরতেছে, মনে অজ্ঞান হয়ে যাবো। আম্মাজান, আমার পাটায় টাকা দেন। এই যে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ তোমার বাসায় রাখুন, দীর্ঘজীবী হও। এই যে বাবা, আমার পক্ষ থেকে একটা শোনাচ্ছেন, এতে কলাই পড়ে দে। জামাই বাবাজি, উপহারটা ছোট, কিন্তু আমার ভালোবাসাটা অনেক বড়। আম্মাজান, আপনার কাছ থেকে এরকম ছোট ছোট ভালোবাসা আমি সারা জীবন চাই। অবশ্যই। শালিকা, তোমারও কি সালাম করতে হইব নাকি? না, আমার সালাম করানো লাগবে না, কিন্তু আমার লাগে একটু কোলাকুলি করলেই হইব। কোলাকুলি করি। ওইছে ওইছে সাদ দিছা ওইছে। দুলা ভাই, আপনার লেগে আমি একটা সুন্দর দীক্ষা গড়ি আনছি। এই গড়িটা হাতে পড়বেন আর আমার কথা মনে করবেন। ঠিক আছে। আব্বা, এখন তো আমার আফসোস হইতাছে। আমি তোমার মাইয়া না হইয়া মাইয়ার জামাই হইলে তো কত কত গিফট পাইতাম। আমার হাত খালি হ্যাঁ, হাত ভরা গিফট। আমার ভালো লাগে না, আমি থাকবই না এই বাড়িতে। তোমার জামাই না। হায় হায়। থাকুন না কইয়া ঘরে ঢুকে যেতেছে গা। আমি যাই আম্মা। যাও। শ্বশুর বাড়ির আপ্যায়ন। কি হইলো? কি ভাবতাছো? ভাবতেছি বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি কত ভালো। মানে? মানে তুমি বুঝতেছো না? বাপের বাড়িতে সবসময় কত গালি শুনতাম, আর শ্বশুর বাড়িতে খালি আদর আর আদর। বাপের বাড়িতে খাইতাম আলু ভর্তা আর ডাইল, আর শ্বশুর বাড়িতে মাছ, মাংস, পোলাও, কুরমা, খিচুড়ি, কত কি। বাপের বাড়িতে থাকতাম ভাঙা ঘরে, আর শ্বশুর বাড়িতে আলিশান বাড়িতে। বাপের বাড়িতে সবসময় সবাই আমার অপমান করতো, আর শ্বশুর বাড়িতে খালি সম্মান আর সম্মান। আহারে, কেন যে শ্বশুর বাড়ি বাপের বাড়ি হলো না। না না, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি। কি সিদ্ধান্ত নিছো? আমি এখন থেকে আমার শ্বশুর বাড়িতে থাকুম, বাপের বাড়িতে আমি আর কোনোদিন যাবো না। কি কইতাছো তুমি? সত্যি? অবশ্যই সত্যি। শ্বশুর বাড়ির এত আদর যত্ন, এত মজার মজার খাবার, এইগুলা ফালাই আমি বাপের বাড়ি যাবো কি মরতে? কিন্তু তোমার মা বা ভাই ভাবি সবাই আমারে দিয়ে যে কত কাম করাইতো, আমার লাগে খারাপ ব্যবহার করতো, সেটা কি হইব? তার প্রতিশোধ আমি নেব। কাল খাই আমি আর তুমি আমার বাপের বাড়ি যাবো, যাইয়া এতদিন তারা আমাদের সাথে যা করছে তার প্রতিশোধ নেবো, ইচ্ছা মতো কথা শোনাই দিয়ামু, আর তাকে জানাই দিয়ামু যে সারা জীবনের জন্য আমি শ্বশুর বাড়ি চলে গেলাম। আচ্ছা ঠিক আছে, কালকেই চলো। এই, কে কোথায় আছো? হ্যাঁ, বাড়িতে কেউ আছে? ওই কারণ দেখতেছি না। ওই সবাই, এই কি হয়েছে?
এত চিৎকার চেঁচামেচি করে ডাকতেছিস কেন? কইছে নাকি? ডাকতেছি কারণ তুমি যে সারা জীবন আমারে গালাগালি করছো, আমার লগে চিল্লাফাল্লা করছো, আমারে ভালো মন্দ খাইতে দাও নাই, সেটার প্রতিশোধ নিতে আইছি। কি কইলি? আমি তোর বাপ, পুরাই আমার উপর প্রতিশোধ নিবি সব? অবশ্যই প্রতিশোধ নেবো, কারণ এখন আর তোমার আমি ভয় পাই না। আমার পিছনে আমার শ্বশুরের হাত আছে, আমার শ্বশুর বাড়ি আছে। তুমি জানি কি বলতে আমারে? আমি বলে বেকার বাদাইমা। তুমি যে সারা জীবন কাম করছো, কামের লোক হয়ে কি করছো? সারা জীবন আমাকে আলুর ভর্তা ডাল দিয়ে ভাত খাওয়াইছো, সারা জীবন এই ভাঙ্গাচোরা ঘরটার মধ্যে রাখছো। অথচ আমি ঠিকই শ্বশুর বাড়িতে যাই আপ্যায়ন পাইতাছি, সুন্দর সুন্দর জামা কাপড় পাইতাছি, স্বর্ণের চেন পাইছি, চশমা পাইছি, টাকা পয়সা পাইছি। আর তুমি এখনো সিরা গেঞ্জিটা গায়ে দিয়ে পাতা টোকাইতেছ। তাহলে বাদাইমাটা কে, আমি না তুমি? এই খবরদার, তুই আমার স্বামীরে বাদাইমা কবি না। তোর কত বড় সাহস, তুই তোর বাপেরে বাদাইমা কস? বাদাইমারে বাদাইমা কইব না তো কি কইব? বিল গেটস কইব। আর তুমি আমার কি কইতা? আমারে জন্ম দিয়া নাকি তুমি ভুল করছো? আমারে জন্ম না দিয়া যদি এক বস্তা আটা জন্ম দিতা, তাহলে বলে এক মাস খায়া পারতা। আজকে আমি তোমারে বলতেছি, তোমার ঘরে জন্ম নিয়ে আমি ভুল করছি। কারণ আমি স্কুলে না গেলে তুমি আমার মারতা, তোমার কথা না শুনলে তুমি আমার মারতা, বন্ধুগুলোকে খেলতে গেলে মারতা, খাইতে চাইলে মারতা, আর গালাগালি তো করতে অকারণে। অথচ আমার শাশুড়ি আমার কত আদর যত্ন করে, কত ভালোবাসে। এই জন্য আজকে থেকে আমি তোমার পোলা না, আমি আমার শাশুড়ির পোলা। সানি, তুই এইভাবে মারে কথাটা বলতে পারলি? তুই মার পোলা না, তুই তো শাশুড়ির পোলা। অবশ্যই বলছি, কারণ যেটা সত্য সেটাই বলছি। আর আপনি আপনি আমার কি বলতেন? আপনি আমারে বলতেন আমার দিয়ে জীবনে নাকি কিছু হইব না, আমি নাকি সারা জীবন না খেয়ে থাকবো। আমি আপনারে কইতেছি, আপনারা দিয়া জীবনে কিছু হইব না, সারা জীবন আপনি না খেয়ে থাকবেন। আপনি গরিব ছিলেন না, সারা জীবন গরিবই থাকবেন, মরবেনও গরিব। অথচ আমার দেখেন শ্বশুর বাড়িতে যাই আমি আমার লাইফ সেটেল করে ফেলাইছি। আর আপনি আপনার বোর সিরা আসলের নিচে সারা জীবন থাইকা ধুকে ধুকে মরবেন। আয় সানি, খবরদার আমার স্বামীর সাথে চিল্লায় উল্টাপাল্টা কথা কইবে না, তাহলে কিন্তু খবর আছে। তুই আমার জামাইয়ের সামনে চিল্লাচিল্লি করে কথা কবি না। এই বাড়িতে আওয়ার পরে তুই আমার কি কইছিলি? হ্যাঁ, আমি অকর্মা, আমি বেয়াদব, আমি কামচোরা, আমার দিয়ে বাড়ির সব কাম করাইছিলি। আজকে আমি তোরে কইতাছি, তুই অকর্মা, তুই কামচোর, তুই বেয়াদব, তুই অসভ্য, তুই একটা খারাপ মহিলা। আব্বা, আপনার সামনে আপনার ছোট ছেলের বউ এত কিছু বলতেছে, আপনি কিচ্ছু কইবেন না? খবরদার বৌমা, আমার বড় পোলার বউ লাগার একটা বাজে কথা কইলে তোমারে আর আমার পোলা, আমার তোমার জামাই রে ঘরে ধরে বাড়ি থেকে বের করে দেবো, আর কোনো জায়গায় বের দেবো না। আইসে আমার ঘরে বাড়ির থেকে ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিব। যে না ভাঙ্গা বাড়ি, আবার বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দেওয়ার অহংকার করতেছে। শোনেন, একটা কথা ক্লিয়ার করে শুনে রাখেন, আজকে থেকে আমি এই ভাঙ্গা বাড়িতে আর থাকুম না। সারা জীবনের জন্য আমি শ্বশুর বাড়িতে থাকুম। কারণ শ্বশুর বাড়ি মধুর হাড়ি, আর আমার শ্বশুর বাড়ি খালি মধুর হাড়ি না, মধুর ড্রাম। সানি, এক জায়গায় বেশি দিন পড়ে থাকলে বেশি দাম থাকে না। আর তুই যদি তোর শ্বশুর বাড়িতে পড়ে থাকস, দিনের পর দিন তোরও শ্বশুর বাড়িতে দাম থাকবো না। আমার দাম আমার শ্বশুর শাশুড়ির কাছে ঠিকই থাকবো, তোমার কাছে আমার কোনো দাম আসলো না। এই জন্য সারা জীবনের জন্য আমি আমার শ্বশুর বাড়িতে যাইতেছি। তুই আমার বাপ মারে অপমান কইরা, আমার বউরে গালাগালি কইরা আমারে কথা শুনে এই বাড়ি থেকে চলে যাইতেছস। মনে রাখিস, এই বাড়িতে জীবনে আর কোনোদিন তুই ঢুকতে পারবি না। যে না ভাঙ্গা বাড়ি আর 2 কাঠা জমি, এই জায়গায় ভাগ দিতে আসবো কেরা? শোনো, আজকে থেকে তোমার মতো ফকিরনিরে এই আমার যা ভাগ আছে সব দান করে দিয়ে গেলাম। ফকিরনিরা কই টাকাটা খায়, আমি আর এখানে জীবনে কোনোদিন আসবো না। কারণ আমার পিছে আমার শ্বশুর আছে, আমার শ্বশুর বাড়ি আছে। এইসব ফকিরনির সাথে কথা কই লাভ নেই। চলো টুম্পা, আসো। সানি 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 বাবা, সানি 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 সানি। আমি আপনারে খুঁজা খুঁজা মরতেছি, আর আপনি এইখানে এসে দাঁড়ায় রইছেন। বাইরে এসে দাঁড়ায় থাকবো না, করবোটা কি? ঘরের মধ্যে তোমার মাইয়া আর মাইয়া জামাই সারাক্ষণ শুয়ে থাকে, যেদিকে যাই সেদিকে এই দুইটার চেহারা দেখি। এই কতদিন আর এখানে থাকবে? আর দেখলেই তো আমার মাথায় রক্ত উঠা যায়, এই জন্য বাইরে চলে যাইছি। আল্লাহ গো আল্লাহ, এইটা আপনি কি কন? জামাই মাইয়া আপনার বাড়ির মেহমান, আর তাগো দেখলে আপনার মাথায় রক্ত উঠে যাইব কেন? দূর, মেহমান কিসের মেহমান? এতদিন ধরে পড়ে থাকলে আর মেহমান মেহমান থাকে না, তখন অন্য কিছু হয়ে যায়। এগুলো দেখলেই তো আমার মাথায় রক্ত উঠা যায়। এই তোমার মায়ে জামাই আর মায়ের বলো তো আমার বাড়ি থেকে চলে যেতে। এটা কি বলেন? আমি কেমনে বলি মেয়ে আর মেয়ে জামাইয়ের বাড়ি থেকে চলে যাইতে? আপনি গিয়া বলেন। আমি বলবো না, যেইভাবে আমার মেজাজ খারাপ হইতেছে দেখবে একদিন ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিছি। দূর, এমন কথা কইেন না তো, জামাই মেয়ে আশেপাশে থেকে শুনে ফেলবে। যান বাজারে গিয়া মাছ আর মাংস কিনে আনেন। কেন মাছ মাংস কিনে আনুম কেন? ঘরে তো কিছুই নাই, জামাইরে কি দিয়া খাওয়ামু? জামাই তারে আবার মাছ মাংস খাওয়াইবো?
ওই বাদাম বেড়ে মাছ মাংস খাওয়াইয়া আবার কি টাকার গাছ হইছে যে ঝাড়া দিব আর টাকা বাই বাই পড়বে? এই ঘরে যা আছে তাই রান্না করে খাওয়াবা। ঘরে তো তেমন কিছু নাই, আলু আর ডাল আছে। ঠিক আছে, ডাইল আর আলু ভর্তা করে খাওয়াইবা। শুনো, ওই ডাইলের মধ্যে বেশি করে লবণ দিয়ে দিবা, যাতে বেশি লবণওয়ালা ডাইল খাইয়া চলে যায়। ওকে দেখলেই তো বিরক্ত লাগে। সইলা গেল জামাই ডারো না, কি আক্কেল যাইছে, যাওয়ার তো নাম গন্ধই নাই। শ্বশুর বাড়িতে কেউ এতদিন থাকে? ঠিকই কইছি, আমি এখন থেকে ডাইল আর আলু ভর্তা রান্না। আচ্ছা, ব্যাপারটা কি? টেবিলের মধ্যে কোনো খাওয়ান দাওয়ান নাই, 4টা প্লেট সাজায় রাখছে, কেউ খাইতেও আসতেছে না, ঘটনা কি? ঘটনা কি আমি কেমনে কমু? তুমি আব্বারে ডাক দাও। আব্বা, ও আব্বা, আব্বা। কি এত চিৎকার চিল্লাচিল্লি করতেছো কেন? কি ব্যাপার আব্বা, খাইবেন না? আমি টেবিলে বসে রয়েছি কতক্ষণ ধরে, কোনো খাওয়ান দাওয়ান নাই। আমার খানা আমি খাইয়ে নিছি, তোমার খানা তুমি খায় নাও। হায় হায়, কি করেন আব্বা? আপনি তো আমার ছাড়া কোনো সময় খান না, আমার ছাড়া আজকে খাই বলাইলেন, ঘটনা কি? আমার ক্ষুধা লাগছে, আমি খাই ফেলাইছি। সমস্যা আছে তোমার? আর প্রত্যেক দিন তোমার সাথে বসে খাইতে হবে এমন কোনো কথা আছে? কি হইলো বুঝলাম না। টুনি, কি ব্যাপার? তুই আমার ডাকাডাকি করতেছিস কেন? বোন বয় খাইতে বয়। না, আমার খিদা নাই, পরে খামো। কি কস? এত রাইতেছি তোর এখনো খিদা লাগে নাই? আয় বোন বয়, দুইজনে মিল না তোর দুলাভাইর লাগে খাই। এই বাড়িতে আইসস কতদিন হয়? প্রত্যেকদিন তো তোগুলো লগে বয়ে খাই, আর প্রত্যেকদিন না আমার তোগুলো লগে বয়ে খাইতে ভালো লাগে না। তোরা খাওয়া দাওয়া শেষ কর, পরে আমি খাইলাম। ওমা, হইলো কি সবার? তোমার বোনের ব্যবহার দিয়ে আরো বেশি খারাপ। আম্মার ডাক, আম্মাই শেষ ভরসা। আম্মা, আম্মা। এই যায় পড়ছি। আম্মা বসছে। আমা বহ। এ না, ভাত আলু ভর্তার ডাল আছে, তাড়াতাড়ি খাওয়া শেষ করো। কি হয়েছে? টাকা রইছো কেন? তাড়াতাড়ি খাওয়া শেষ করো। আম্মা, ডাল আলুর ভর্তা এগুলো আগে আনছেন কেন? আগে মাংস, মাছ, পোলাও, ডিম এগুলো আনবেন। মাছ, মাংস, ডিম, রোস্ট, পোলাও খাওয়ার পরে যদি ভালো লাগে তখন না হয় আলুর ভর্তা ডাল খাইলাম, আর যদি ভালো না লাগে না খাইলাম। জান, মাছ, মাংস, ডিম এগুলো নিয়ে আসেন। আজকে কোনো মাছ মাংস রান্না হয় নাই, শুধু আলু ভর্তার ডাল রান্না হয়েছে। এইগুলা দিয়ে তাড়াতাড়ি খাওয়া শেষ করো। কি কইতাছেন আম্মা? প্রত্যেকদিন মাছ, মাংস, পোলাও, ডিম এগুলো দিয়ে খাইতাম, আজকে একদম ডাল আর আলুর ভর্তা নেমে লোকেন। সেটা আমারে জিজ্ঞাসা না করে তোমার মনরে জিজ্ঞাসা করো, উত্তর পাওয়া যাইবা। তাড়াতাড়ি খাওয়া শেষ করো, আর খাওয়া শেষ হলে দুইজন মিলা প্লেট বাটি ধুয়ে রাখবা। আমার ঘুম পাইতেছে, আমি ঘুমাইতে গেলাম। বুঝলাম না, আমরা থাল বাটি কি ব্যাপার টুম্পা? আমার শ্বশুর বাড়ির আকাশে তো মেঘের ঘন ঘটা, খাবারের আইটেম দিন দিন কমতেছে, আচার ব্যবহারও খারাপ হইতেছে, ঘটনা কি? পুরান জিনিসের দাম কমে, বুঝো নাই? এখন কি আলু ভর্তা ডাল দিয়া খাইবা না কি করুন কও? সেই খিদা লাগছে, না খায় তো উপায় নাই। আচ্ছা দাম দিতেছি, আলু ভর্তা দিয়ে আজকে খাও, কি করো? আরে আমার বাড়ির খাওয়ান পিচ্ছালো না আমারে। টুনি, হ্যাঁ টুনি, এই তুই এনে শুয়ে রইছিস কেন? এই, আমার ঘুম আসতেছে, এর লিগে আমি হুইয়া রইছি। আমার বিরক্ত করিস না তো, যা এখান থেকে যা। বিরক্ত করিস না মানে? আরে বিরক্ত তুই আমকো করতেছস, এনে তো আমি আর আমার জামাই থাকুম, তুই তো রুমে যা। আপা, তুই মনে হয় ভুইলা গেছস, এটা আমার রুম, আর বিয়ার আগে তুই পাশের রুমে থাকবি। তুই নতুন জামাই লইয়া বেড়াইতে আইছিলি, এলিগা সম্মানে খাতিলে আমার রুমে তোর হুইতে দিছিলাম। এখন আমি আর আমার রুম তোকে দিতে পারবো না, তোরা অন্য রুমে গিয়ে ঘুমা। শালি, তুমি কিন্তু বেয়াদবি করতেছো। আমার শ্বশুর আব্বা নিজে আমারে বলছে এই রুমে ঘুমাইতে, যাও তুমি অন্য রুমে ঘুমাও, যাও। আপনার যে ভাবসাব সেগুলো দেখে তো মনে হইতেছে সারা জীবনের জন্য শ্বশুর বাড়িতে ইচ্ছা করছেন। এইখানে যদি সারা জীবন থাকতে হয় তাহলে একটা রুম বানায় তারপরে থাকেন। আমার রুমে আপনাকে আর থাকতে দিতে পারবো না, জানতো এখান থেকে। থাপড়ায় তোর গালের দাঁত সফালে দেবো, বেয়াদব কোথাকার। এই তুই আমার জামাইরা খোটা দিয়া কথা কস কেন? হ্যাঁ, অনেক বেশি সাহস বাড়ছে তোর না? দাঁড়া, তোর সাহস আমি কমাইতাছি। আব্বা, আব্বা, আব্বার কাছে বিচার দিব না, তখন বুঝবি তুই কি। তুই আব্বার কাছে বিচার দিবি। এত চিল্লাইতেছিস কেন? আব্বা দেখো,
তোমার মায়ের কত বড় সাহস, যেই বিছানায় তুমি আমাদেরকে ঘুমাইতে দিছো সেই বিছানায় সে এসে ঘুমাই রইছে। তোমার জামাই কইছে তারে পাশের রুমে গিয়ে ঘুমাইতে, সে উল্টা তার সাথে বেয়াদবি করছে। তারা কিছু বলো। আমি তারে কি বলবো? তখন নিজেকে কোনো আক্কেল নাই? একজনের ঘরের মধ্যে কতদিন থাকা যায়? আব্বা আপনি এসব কি কোন? বলতেছিলাম যে একজনের ঘরে একজন আরেকজনকে কতদিন থাকতে দিতে পারে। আমি তো তোদেরকে এই ছোট মেয়ের রুমে থাকতে দিছিলাম, তোরা বেড়াইতে আইছো সেই জন্য। তোরা যে এখানে এসে 18 মতো লাগে যাবি সেটা তো আমি বুঝি নাই। যাই হোক, তোরা যতদিন খুশি থাক, কোনো সমস্যা নাই, তবে এই ঘরে থাকতে পারবি না। কি বলেন আব্বা? এখানে থাকতে পারবো না মানে? তাহলে আমরা কই থাকুম? এই বিল্ডিং এ তো আর বিছানাপাতি আলা কোনো রুম নাই। ওই যে পাশে যে টিনের ঘর আছে ওইখানে গিয়া থাক গিয়া, তবে মাসে ভাড়া দিতে হবে 5,000 টাকা। আব্বা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে গা? আমি আমার নতুন জামাইরে নিয়ে টিনের ঘরে ঘুমামো, তার উপর আবার ভাড়াও দিতে হইব? অবশ্যই। আমি কি এমনি এমনি ঘর বানাইছি নাকি? ভাড়া দেওয়ার জন্য তো বানাইছি, তোদের কাছ থেকে তো কমই নিতেছি। আর তুই কারে নতুন জামাই করস? শোন টুম্পা, একজন একটা মোবাইল কিনলে 2 দিন পরে সেটা পুরান হয়ে যায়। তোর জামাইরে নিয়ে তুই 1 মাসের উপরে আমাকে বাড়িতে আসোস, সে তো এখন আর নতুন নাই, সে তো পুরান হয়ে গেছে, তার গায়ে তো মরিচা ধরিয়া গেছে। যা মরিচা আলা জামাই নিয়ে টিনের ঘরে গিয়া থাকা। এই তুই এনে ঘুমা। একটা ঠিক করছো আব্বা, আমি এখন এমনি ঘুমামো একটা। চলো টিনের ঘরে যাই। ঘুমা। দেখছো তোমার আব্বাই কি খারাপের খারাপ দেখছো? একটা ভাঙ্গা চোরা টিনের ঘরে থাকতে দিল, একটা ফ্যানও নাই, আছে খালি মশার মশা। মশারি দিছে তাও সিরা বিরা। এই ঘরের ভাড়া বলে 5,000 টাকা। ফাইজলামি না। শ্বশুর বাড়ির আপ্যায়নের উপর কোনো ভরসা নাই, বৃষ্টির মতো এই আছে এই নাই। আরে গরু, খাসি, মুরগি, মাছ, কত কিছু দিয়ে পেট ভরে ভাত খাইছি। তার থেকে নাই আসলাম কোথায়? ডাইল আর আলু ভর্তা। আগে শ্বশুর আমার সাথে কত মিষ্টি মিষ্টি কথা বলতো, শাশুড়ি আদর করতো, শালি আমার সাথে ভালোবাসা দিয়ে কথা বলতো। এখন সবাই খালি বিরক্ত হয়, রাগ করে কথা বললে। কথার মধ্যে কোনো রসকস নাই। এর থেকে আমাকে বাড়ি ভালো। আমার আব্বা আম্মায় আমার সাথে যতই খারাপ ব্যবহার করে, তাও কথার মধ্যে রসকস আছে, আপন আপন লাগে, ভালো লাগে। না, শ্বশুর বাড়িতে আর থাকুন যাবো না। আমি সিদ্ধান্ত নিয়ে নিচ্ছি, আমি আমার বাড়িতে যাবো গা। ভালো কথাই কইছো, এনে আর থাকুন যাইতো না। বাপের বাড়ির থেকে শ্বশুর বাড়ি থাকাই ভালো। চলো আমরা কালকেই তোমার বাড়িতে ফিরে যাই। চেষ্টা করে দেখতে তো দোষ নেই, কালকে চল। কারণ এই ঘর আমি 5,000 টাকাতে ভাড়া দিয়ে থাকতে পারবো না।